আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দশম অধ্যায় টাইপ 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 2 এর বিষয়টা হচ্ছে কি জাতিসংঘের গঠন। তো আমাদের জাতিসংঘ কিভাবে গঠন করা হয়েছিল, তো সেইটা থেকে আমাদের কি কি এমসিকিউ আছে আমরা একটু দেখি। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের 13 নম্বর কোশ্চেনটা দেখি। 13 নম্বর বলতেছে যে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোনটি। দেখো যে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ সেটা ক নম্বর কি সাধারণ পরিষদ, গ নম্বর আন্তর্জাতিক আদালত, নাকি নিরাপত্তা পরিষদ, না জাতিসংঘ সচিবালয়। তো আমরা জানি যে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ হচ্ছে জাতিসংঘ সচিবালয়। কি জাতিসংঘ সচিবালয় হচ্ছে কি প্রশাসনিক বিভাগ। এরপর 14 নম্বর যে জাতিসংঘের প্রধান অঙ্গ হলো, আচ্ছা প্রধান অঙ্গ বলতেছে, দেখো অঙ্গ এখানে ইউনিসেফ। দেখো ইউনিসেফ তো অঙ্গ সংস্থান, এটা হচ্ছে কি সংস্থান, কি বিভিন্ন অঙ্গ সংস্থান। এটা হচ্ছে আমাদের সাধারণ পরিষদ প্রধান অঙ্গ। 3 নম্বর বলছে আন্তর্জাতিক আদালত আমাদের অঙ্গ, মানে কি আমাদের প্রধান অঙ্গ আছে 5টি। ঠিক আছে, কতটি? 5টি অঙ্গ আছে আমাদের, তার মধ্যে কি 2 এবং 3 হচ্ছে কি গতে। এরপর 15 নম্বর কি যে 15 নম্বর হচ্ছে দেখো বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে জাতিসংঘের কোন সংস্থা। আচ্ছা বিশ্ব শান্তি নিরাপত্তায় দেখো বিভিন্ন দেশে বিশ্ব শান্তি নিরাপত্তার জন্য কাজ করে নিরাপত্তা পরিষদ। কি কাজ করে? নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদ কিভাবে গঠিত হয়? 5টি স্থায়ী রাষ্ট্র এবং 10টি অস্থায়ী রাষ্ট্র মিলে এই নিরাপত্তা পরিষদ গঠিত হয়ে থাকে। এরপর 16 নম্বর যে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা কোনটি। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা বলতেছে 16 নম্বর যে সাধারণ পরিষদ, আন্তর্জাতিক পরিষদ, নিরাপত্তা পরিষদ, নাকি ওসি পরিষদ। তো আমরা জানি যে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে মূলত নিরাপত্তা পরিষদ। কি পরিষদ? আমাদের নিরাপত্তা পরিষদ। এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতজন। দেখো স্থায়ী সদস্য সংখ্যা বলতে বোঝাইতেছে যে জাতিসংঘ সৃষ্টির সময় যে 5টা রাষ্ট্র মিলে আমাদের জাতিসংঘ তৈরি করছিল, সেই 5টা রাষ্ট্রকে বলা হয় স্থায়ী রাষ্ট্র। দেখো স্থায়ী রাষ্ট্রের মধ্যে প্রথমে আছে ইউএসএ আছে, তারপরে ইউকে আছে, তারপরে ফ্রান্স আছে, তারপরে কি আছে আমাদের রাশিয়া আছে, তারপরে আরেকটা আছে কি চীন আছে। এটা আমাদের কি এই 5টা আমাদের স্থায়ী রাষ্ট্র। ঠিক আছে, দেখো 18 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে। 18 নম্বরটা দেখি যে আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ। দেখো অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে কোন সংস্থা। তো আমরা জানি যে আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে মূলত আমাদের নিরাপত্তা পরিষদ। কোন পরিষদ? নিরাপত্তা পরিষদ। আচ্ছা নিরাপত্তা পরিষদ। এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেনটা দেখি। তো 19 নম্বর বলতেছে 5টি স্থায়ী সদস্য এবং 10টি অস্থায়ী সদস্য নিয়ে মোট 15টি সদস্য নিয়ে কোন সংস্থা গঠিত হয়। তো আমরা জানি জাতিসংঘের কি নিরাপত্তা পরিষদ। দেখো এই যে নিরাপত্তা পরিষদ হচ্ছে আমাদের কি যে 5টি স্থায়ী সদস্য এবং কি 10টি অস্থায়ী সদস্য মিলে কি আমাদের মোট 15টা রাষ্ট্র নিয়ে আমাদের নিরাপত্তা পরিষদ গঠিত হয়। এরপর আমাদের 20 নম্বর কোশ্চেনটা দেখি। 20 নম্বর কি বলতেছে যে জাতিসংঘের কোন সংস্থাটি বিভিন্ন দেশের বিরোধ নিষ্পত্তি করে। দেখো বিভিন্ন দেশের বিরোধ নিষ্পত্তি করে। আচ্ছা আমরা বিরোধ নিষ্পত্তির জন্য কোথায় যাই বলতো? আদালতে যাই। তো এই যে ঠিকভাবে বিভিন্ন ধরনের রাষ্ট্র যদি বিরোধ হয় তাহলে কি এইটা মূলত বিরোধ নিষ্পত্তি দেয় আন্তর্জাতিক আদালত। কোনটা দেয়? আন্তর্জাতিক আদালত দেয়। এরপর 21 নম্বর যে জাতিসংঘের কোন পরিষদটি বল প্রয়োগের ক্ষমতা রাখে। দেখো বল প্রয়োগের ক্ষমতা রাখে সাধারণ পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, নাকি নিরাপত্তা পরিষদ। তো আমরা জানি যে জাতিসংঘের কোন পরিষদটি বল প্রয়োগের ক্ষমতা রাখে। এই যে নিরাপত্তা পরিষদটি হচ্ছে কি বল প্রয়োগের ক্ষমতা রাখে, আর নিরাপত্তা পরিষদটি সবচেয়ে কি গুরুত্বপূর্ণ পরিষদ জাতিসংঘের। এরপর আমাদের 22 নম্বর কোশ্চেনটা দেখি। 22 নম্বরে বলতেছে যে নিরাপত্তা পরিষদের কাজ হলো কি। দেখো নিরাপত্তা পরিষদের কাজ বিভিন্ন সংস্থার জন্য সদস্য নির্বাচন করা, নতুন নতুন সদস্য গ্রহণ, মহাসচিব নিয়োগ করা, নাকি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। তো আমরা জানি যে নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে কি মূলত বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। কি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এরপর 23 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 23 নম্বর হচ্ছে যে জাতিসংঘের কোন পরিষদটি সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। দেখো যে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে জাতিসংঘের কোন সংস্থাটি। দেখো বলতেছে সাধারণ পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, নাকি নিরাপত্তা পরিষদ। তো আমরা জানি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদটি সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। দেখো বিভিন্ন দেশে হচ্ছে কি বিভিন্নভাবে কি যে যুদ্ধ দুর্যোগ লেগে থাকে, তখন কি করে এই নিরাপত্তা পরিষদ সামরিক শক্তি প্রয়োগ করে একটি দেশে। 24 নম্বর যে পৃথিবীতে শান্তি রক্ষা, হানাহানি বন্ধ এবং বিভিন্ন নানা জটিল বিষয়ে মীমাংসা করতে জাতিসংঘের কোন শাখা। সাধারণ পরিষদ, ওসি পরিষদ, নিরাপত্তা পরিষদ, নাকি আন্তর্জাতিক পরিষদ। তো আমরা জানি যে বিভিন্ন শান্তি রক্ষা, দেখো আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন যে শান্তি রক্ষা বাহিনীগুলো যায়, এই শান্তি রক্ষা বাহিনীগুলো পাঠায় আসে মূলত নিরাপত্তা পরিষদ। কোন পরিষদ? নিরাপত্তা পরিষদ। এরপর আমাদের 25 নম্বর কোশ্চেনটা দেখি
যে 25 নম্বর বলতেছে যে জাতিসংঘের কোন পরিষদ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এমন এলাকায় তত্ত্বাবধান করে। তো আমরা জানি জাতিসংঘের যে স্বাধীনতা নাই, দেখো যে স্বাধীনতা প্রাপ্ত হয়নি এমন এলাকায় তত্ত্বাবধান করে মূলত ওসি পরিষদ। কি পরিষদ? ওসি পরিষদ হচ্ছে কি জাতিসংঘের স্বাধীনতা প্রাপ্ত নয় এমন এলাকায় কি করে, যে তত্ত্বাবধান করে। 26 নম্বর হচ্ছে কি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয় কিভাবে। দেখো যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ আছে আমাদের, এই যে সিদ্ধান্ত গৃহীত হয় কিভাবে, তো দেখো বিভিন্ন সংখ্যাগরিষ্ঠতার ভোটে আমাদের যে জাতিসংঘের বিভিন্ন যে 194টি যে রাষ্ট্র আছে, তো 194টি রাষ্ট্রের ভোটে যে বিভিন্ন সংখ্যাগরিষ্ঠ ভোটে কি হয়, এই নির্বাচিত হয় এটা। 27 নম্বর কোশ্চেনটা, জাতিসংঘের কোন পরিষদটি অনুন্নত অঞ্চলে তত্ত্বাবধান করে। দেখো অনুন্নত অঞ্চলে আমরা বললাম যে অনুন্নত অঞ্চল বিভিন্ন এখনো স্বাধীনতা প্রাপ্ত হয়নি এমন অঞ্চলে ওসি পরিষদ কি করে, তত্ত্বাবধান করে থাকে। এরপর আমাদের 28 নম্বর কোশ্চেনটা দেখি। 28 নম্বরে হচ্ছে যে কোনটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাজ, সামাজিক পরিষদের কাজ। দেখো যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের কাজ হচ্ছে কি বিচার সংক্রান্ত, নাকি কর আদায় করা, নাকি চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত, নাকি বাজেট সংক্রান্ত। দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ মূলত চিকিৎসা ও পুনর্বাসন সংক্রান্ত। দেখো কি বিভিন্ন, দেখো যে সামাজিক কাজ করবে, অর্থনৈতিকভাবে সাহায্য করবে, যে চিকিৎসা এবং পুনর্বাসন সংক্রান্ত হচ্ছে কি আমাদের হচ্ছে এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ। এরপর 29 নম্বর, জাতিসংঘের কোন পরিষদের সদস্য সংখ্যা অনির্দিষ্ট। দেখো কোন পদের সদস্য সংখ্যা অনির্দিষ্ট, আমরা জানি যে দেখো সাধারণ পরিষদ, এই সাধারণ পরিষদের সদস্য সংখ্যা অনির্দিষ্ট না নির্দিষ্ট আছে। নিরাপত্তা পরিষদের আমরা জানি 10টা আর হচ্ছে কি 5টা। সেক্রেটারিয়েট মূলত কি একজন থাকে, মহাসচিব। তো এখানে ওসি পরিষদ, একমাত্র ওসি পরিষদের সদস্য সংখ্যা অনির্দিষ্ট। এরপর আমাদের 30 নম্বরটা দেখি। তো দেখো আমাদের 30 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। 30 নম্বর হচ্ছে যে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়। তো দেখো এর মধ্যে আমাদের আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর আমরা জানি যে হেগে, কি নেদারল্যান্ডের রাজধানী কি হেগ। এরপর আমাদের 31 নম্বর কোশ্চেনটা দেখি। 31 নম্বর, আচ্ছা 31 নম্বর কোশ্চেনটা, 31 নম্বরে বলতেছে যে সুমিত আমাকে বলল যে আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের গুরুত্বপূর্ণ কাজ জাতিসংঘ করে থাকে। উল্লেখিত কাজটি জাতিসংঘের কোন শাখা করে থাকে। সাধারণ নিরাপত্তা পরিষদ, ওসি পরিষদ ও নিরাপত্তা পরিষদ, নাকি সামাজিক পরিষদ ও অর্থনৈতিক পরিষদ, নাকি সাধারণ পরিষদ ও ওসি পরিষদ। তো এর মধ্যে হচ্ছে আমাদের যে আমরা বলতেছি যে আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগ থাকে মূলত সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ। কি দেখো এই যে সাধারণ আমাদের নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ পরিষদ, আর সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ মানে কি, যেখানে সকল সদস্য রাষ্ট্র, এখানে কি যে আমাদের যে 194টি মানে দেশ আছে, তো 194টি সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ গঠিত হয়ে থাকে। এরপর আমাদের 32 নম্বর কোশ্চেনটা, যে আন্তর্জাতিক আদালতের কয়জন বিচারক নিয়ে গঠিত হয়। তো আমরা জানি যে দেখো আন্তর্জাতিক আদালতের কয়জন বিচারক নিয়ে গঠিত হয়, 5 জন, 15 জন, 10 জন, নাকি 20 জন। তো আমরা জানি যে আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগ দেওয়া হয় মূলত কি 15 জন কি যে নিয়োগ গঠিত হয়। এরপর 33 নম্বর, যে আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগ দেওয়া হয় কি সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, নাকি ওসি পরিষদ। আমরা দেখলাম যে সাধারণ পরিষদ আর নিরাপত্তা পরিষদ হচ্ছে কি আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগ দিয়ে থাকে, ওসি পরিষদের কাজ নয় এটা। তো ওসি পরিষদের কাজ হচ্ছে কি যে বিভিন্ন অনুন্নত এবং স্বাধীনতা প্রাপ্তি নেই এমন এলাকায়, তার মানে কি এখানে ক। এরপর একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 34 এবং 35 নম্বর কোশ্চেন আনসার দিতে বলতেছে। তো আচ্ছা আমরা পড়ি যে দেখো যে মিয়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র, সমুদ্র সীমা নিয়ে উভয় দেশের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বাংলাদেশের একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সমুদ্র সীমানা সংক্রান্ত সমস্যা সমাধান করে। 34 নম্বর বলতেছে বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে অনুচ্ছেদে উল্লেখিত যে সমস্যার সমাধান করে। তো এখানে যে দেখো একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বিরোধ, এই বিরোধটা নির্মূল করে মূলত আন্তর্জাতিক আদালত, কি আন্তর্জাতিক আদালতের কাজ এটা। এরপর আমাদের 35 নম্বর কোশ্চেনটা দেখি। 35 নম্বর কোশ্চেনে বলতেছে যে উক্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হলো। আচ্ছা উক্ত সংস্থা মানে কি, যে এই যে আন্তর্জাতিক আদালত বলতেছে বিশ্ব শান্তি রক্ষা সহায়ক, মানে কি আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করে, আইনের ব্যাখ্যা দান করে। তো আমরা বলতেছি যে দেখো উক্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কি 1, 2 এবং কি 3, তিনটাই করে। এরপর আমাদের 36 নম্বর হচ্ছে কি জাতিসংঘের কোন শাখা শাসন বিভাগ স্বরূপ। দেখো শাখা হচ্ছে কি শাসন বিভাগ স্বরূপ, সাধারণ পরিষদ, আন্তর্জাতিক আদালত, নিরাপত্তা পরিষদ, নাকি জাতিসংঘ সচিবালয়। তো আমরা জানি যে জাতিসংঘ সচিবালয় হচ্ছে কি শাসন বিভাগ স্বরূপ। এরপর আমাদের 37 নম্বর কোশ্চেন।
37 নম্বর বলতেছে যে বিশ্ব শান্তি ও সহযোগিতা সংক্রান্ত যাবতীয় কাজ জাতিসংঘের কোন শাখার মাধ্যমে সম্পাদিত হয়? কি, যে বিশ্ব শান্তি ও সহযোগিতা সংক্রান্ত যাবতীয় কাজ এই সাধারণ পরিষদের মাধ্যমে। দেখো, বিশ্ব শান্তি ও সহযোগিতা সংক্রান্ত যাবতীয় কাজ, যেখানে যাবতীয় বলতেছে সেখানে বুঝতে হবে যে দেখো আমাদের যে স্থায়ী আমাদের যে পুরো 194টি রাষ্ট্র আছে, তো এই 194টি রাষ্ট্র নিয়ে এই জাতিসংঘের এই শাখার মাধ্যমে সম্পাদিত হয়। তারপর আমাদের একটা চিত্র আছে, চিত্রটি দেখে 38 এবং 39 নম্বরের প্রশ্ন কি আনসার দিতে বলতেছে। তো দেখো এখানে বাজেট পাস, মহাসচিব নিয়োগ, বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন, নতুন সদস্য গ্রহণ। এখন বলতেছে যে এই চিহ্নিত স্থানে কোনটি বসবে। দেখো এর মধ্যে কি বসবে কোনটা? আচ্ছা, এর মধ্যে বসবে, এর মধ্যে দেখো এরপর হচ্ছে কি এই যে এই চিহ্নিত স্থানে কি বসবে? সাধারণ পরিষদ না, জাতিসংঘের মহাসচিবালয় না, ওসি পরিষদ না, এখানে বসবে মূলত আমাদের নিরাপত্তা পরিষদ। দেখো নিরাপত্তা পরিষদ মানে 10টি অস্থায়ী রাষ্ট্র এবং 5টি স্থায়ী রাষ্ট্র এই মিলে যে পরিষদ, সেটা হচ্ছে কি নিরাপত্তা পরিষদ। তো এইটা হচ্ছে কি, এগুলোর কাজ হচ্ছে কি নিরাপত্তা পরিষদের। এরপর আমাদের 39 নম্বর কোশ্চেনটা কি দেখি। আচ্ছা, বলতেছে যে উক্ত সংস্থা জাতিসংঘের কি স্বরূপ? তো আমরা জানি যে উক্ত সংস্থা জাতিসংঘের হচ্ছে দেখো আইনসভা। কি স্বরূপ? আইনসভা স্বরূপ। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পড়ে 40 নম্বর প্রশ্ন আনসার দিতে বলতেছে যে পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস জাতিসংঘের একটি কর্তৃক নিয়োগ লাভ করেন। এখন বলতেছে আন্তোনিও গুতেরেস জাতিসংঘের কোন শাখা দ্বারা নিয়োগপ্রাপ্ত লাভ করেছেন? তো আমরা জানি যে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের, দেখো সাধারণ পরিষদ মানে কি 194টি রাষ্ট্র সদস্য সংখ্যা, ঠিক আছে। তো তাদের ভিত্তিতে কি যে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়ে থাকে, তো সাধারণ পরিষদের দ্বারা। তো এরই মাধ্যমে আমরা কি টাইপ 2 এর সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।